আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেটি না দেখলে তুমি অনেক কিছু মিস করতে পারো। এই গুরুত্বপূর্ণ ক্লাসে তুমি অনেকগুলো মার্ক অ্যাড করতে পারবা। চলো আমরা কথা না বলে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখি এবং খ এবং গ নাম্বার অঙ্কে যেটা বলা আছে সেটা তোমাদের অবশ্যই বার্ষিক পরীক্ষাতে আসবে, এমনকি বৃত্তি পরীক্ষাতেও তোমরা পেয়ে যেতে পারো। তো দেখো, আমাদের প্রশ্ন কিন্তু আমরা আগে তুলে নিয়েছি। তাছাড়া আমাদের ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যায়, আর বড় ক্লাস অনেকে দেখতে চায় না। তার জন্য আমরা আগেই প্রশ্ন তুলে নিয়েছি। প্রশ্নে বলা আছে, নিচে 35 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার দেওয়া হলো। ঠিক আছে, তো এখানে 35টা শিক্ষার্থী আছে, তাদের একটা গণিত পরীক্ষার রেজাল্ট তারা পেয়েছে এরকম ভাবে। ঠিক আছে, দেখো ক নাম্বার বলেছে প্রদত্ত উৎপাত্তগুলো কোন প্রকারের উৎপাত্ত। হ্যাঁ, খ নাম্বার বলেছে উৎপাত্তগুলো বড় থেকে ছোট ক্রমে সাজাও। অনেক ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়। গ নাম্বার তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা তোমরা তো জানো, আমাকে বলার কিছুই নাই। আমি ক নাম্বারে বলবো যে হচ্ছে প্রদত্ত উৎপাত্তগুলো কোন প্রকারের উৎপাত্ত। এই যে উৎপাত্তগুলো আছে এগুলোকে কোন উৎপাত্ত বলা হয়। আচ্ছা, তোমরা কি জানো যে একটা সংখ্যাকে সাজিয়ে লেখাকে কোন উৎপাত্ত বলে, এবং সেটা যদি এলোমেলো থাকে সেটাকে কোন উৎপাত্ত বলে? তোমরা কি জানো? যদি জানো অবশ্যই বলবা। তারপর আমি বলতেছি, এটা যদি সাজানো থাকতো তাহলে এটা হতো বিন্যস্ত উৎপাত্ত। যেহেতু এটি সাজানো নেই, এলোমেলো উপায়ে আছে, তার জন্য আমাদের লিখতে হবে যে প্রদত্ত উৎপাত্তগুলো আমরা লিখবো প্রদত্ত উৎপাত্ত উৎপাত্তগুলো অবিন্যস্ত উৎপাত্ত। কি লিখবো? অবিন্যস্ত অবিন্যস্ত উৎপাত্ত। কেন এটা লিখলাম বলতে পারবা কেউ? কারণ অবিন্যস্ত লেখার কারণ হচ্ছে এগুলো সব এলোমেলো করা, কোনো একটা সংখ্যা সাজানো নাই, একের পর এক সাজানো নাই। এই এলোমেলো হওয়ার কারণেই আমরা এই সংখ্যাকে অবিন্যস্ত সংখ্যা বলে থাকি। যদি সাজানো থাকতো তাহলে আমরা এটা বিন্যস্ত বলতাম। ঠিক আছে, তাহলে ক নাম্বারটা হয়ে গেছে। ক নাম্বার তোমরা তুলে নিও। খ নাম্বারে আমাদের বলা হয়েছে যে উৎপাত্তগুলো বড় থেকে ছোট ক্রমে ক্রমে সাজাও। তার মানে আমাদের এই যে উৎপাত্তটা আছে এটা আমাদেরকে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। তো আমরা সাজাই দেখি। হ্যাঁ, খ নাম্বার দিয়ে আমরা সাজাই। তোমরা লিখে নিবা যে উৎপাত্তগুলো বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজানো হলো, এরকম ভাবে লিখে নিবা, খাতায় লিখে নিবা। তারপরে এখানে লিখবা, আমি যে লিখতেছি সেটা লেখো। তারপর লিখবা হচ্ছে যে দেখবা সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা দেখো, তো খেয়াল করো সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে এখানে। সবচেয়ে বড় সংখ্যা একটু দেখো তো কোনটা আছে, আমাকে একটু হেল্প করো তোমরা। তার মানে 74 সবচেয়ে বড় সংখ্যা পাচ্ছে এখানে। তাহলে 74 লেখো। 74 প্রথমত, তারপর দেখো 74 আর আছে কিনা। এই যে একটা 74 পাওয়া গেছে, এখানেও 74 লেখো। আরো কি 74 পাওয়া গেছে কিনা? এখানে একটা 74 পাওয়া গেছে, এদিকে 74, এখানে 74 পাওয়া গেছে। তারপর এদিকে একটা 74 পাওয়া গেছে। তারপর দেখো 74 আর আছে কিনা, উপরের সারিতে নাই, নিচের সারিতে নাই, তারপরে সারিতে নেই, তারপরে সারিতে নেই। তার মানে আমরা 74 পেয়ে গেছি, 1 2 3 4 5। তাহলে আমাদের 74 নাই। 74 পরে দেখো তো কোনটা আছে। 74 65 72, 72 নিচে কে আছে দেখো তো। না, আমরা 72 কে ধরি। তাহলে 72 একটা 72 কে ধরি। প্রথমে উপরে 72 কোথায়? এই যে 72, আমি 72 কে ধরলাম। হ্যাঁ, তারপরে দেখো এই সাথে 72 আছে কিনা। এই যে একটা 72 আছে, এই যে একটা 72 আছে, দুইটা 72। এই যে 72 একটা, 72 দুইটা। তারপরে আর আছে কি, এখানে একটা 72 আছে, তাহলে 72 লিখলাম। আর 72 আছে কিনা? 72 আর নাই। তারপর আছে হচ্ছে 71, আমরা 71 লিখবো। এইভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লিখবা। 71 71 71, দেখো তো আছে কিনা। এই যে একটা 71, আর নাই, 71 আর নাই, এই যে একটা 71। ঠিক আছে, তাহলে 71 পাওয়া একটা, দুইটা 71 পাওয়া না। তারপরে দেখো হচ্ছে 70 আছে কি। এই 70 একটা, 70 লিখে নিই আগে। 70 একটা পেয়েছি। উপরের সাইডে 70 নাই, দ্বিতীয় সাইডে 70 নাই, তৃতীয় সাইডে 70 নাই, তারপর 70 নাই, তারপর 70 নাই, 70 নাই। তারপর 69 একটা পাইছি। তারপর দেখো তো আর আছে কিনা। 69, এই যে একটা 69, একটা 69, দুইটা 69 পাইলাম, দুইটা 69। তারপর নাই। 68 কি আছে? 68 নাই। 65 66 আছে? 66 67 নাই। তাহলে 65 নাও। 65 একবার, 65 65 নাই। তারপর আবার নিতে পারো তুমি 63, 63 নাও। 63 একবার বল দিয়েছি, 63 আরো আছে, দাঁড়াও। 63, এই যে 63,
63, এই যে একটা 63, আর 63 নাই, 63। তারপর ধরো তুমি 60, 50, 51, তো 62 কই যে দেখলাম, নাই 62 নাই, এই যে 62 একটা আছে, 62, 55, 61, 61, 60, 60, এই যে একটা 60, এরকম গোল গোল দাগ দিবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তারপর আর নাই 59, 59, 5 নিচে একটা দাগ দিয়েছি, নাই। তারপর 58, 58 কি আর আছে দেখো তো, নাই 58 নাই। তারপর 57, 57, তারপর দেখো তো আর কত আছে, 57 পর 55, 55 পর কত আছে দেখো তো, 55, 55 পর 53 আছে একটা, 53, তারপরে 52, তারপর একটা 52, এই যে একটা 52, এখানে 52, এখানে 52, এখানে একটা 52, একটা 52, একটা কত, একটা 51। আর কি আছে, নাই তো না? হ্যাঁ, এই দুটো আমি বাদ দিয়েছি। 54 কোথায়? 54 এখানে আছে, 54 55, তাহলে 55 আর 54, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। এটা আমরা কি করেছি, আমরা লিখবো যে অতএব বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানো হয়েছে, ঠিক আছে। এরকম একটা অবস্থা, হ্যাঁ বুঝলা। দেখো ক নাম্বার খ নাম্বার খুব সহজ, কিন্তু আমরা এখন বোর্ডে যেহেতু জায়গা নাই, আমরা হচ্ছে এখন এখানে করব। এখানে করার জন্য আমাদের এই স্পেসটা মুছতে হবে। দেখো খ নাম্বারটা কিন্তু ওকে, তারপর আমরা গ নাম্বারটা এখন করব। গ নাম্বার প্রশ্নটা রাখি, রাখার পর এগুলো একটু মুছে দিই। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে, 5 ধরতে বলছে, কিন্তু অলরেডি 5 ধরতে বলছে। আমরা এর আগেও জানি যে 5 কিভাবে ধরতে হয়, আর সারণী তৈরি করতে হচ্ছে। আমরা 5 যদি ধরি তাহলে আমাদের কি করতে হবে, একটা প্রথমত একটা ছক টানতে হবে। এটা গ নাম্বার অঙ্ক, হ্যাঁ। গ নাম্বার লিখে নিবা যে শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী বিন্যস্ত তৈরি করা হলো। তাহলে আমরা 5 এভাবে লিখবো যে প্রথমে দেব কি, প্রথমে দেব হচ্ছে সংখ্যা, তারপর টেলি, এটা তো আমরা জানি। প্রথমে লিখবো সংখ্যা, তারপর ট্যালি, তারপর হচ্ছে শ্রেণীব্যাপ্তি, বা অনেকে এখানে গণসংখ্যা লেখে, হ্যাঁ। তাহলে শ্রেণী ব্যবধান 5 ধরতে বলছে, তাহলে আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা কত, এটা তো আমরা বুঝি। আমরা সবচেয়ে বড় সংখ্যা কত পেয়েছি এবং সবচেয়ে ছোট সংখ্যা কত পেয়েছি। সবচেয়ে সর্বনিম্ন কত, 50। আমাদের সর্বনিম্ন কত, 50। তাহলে আমরা 50-এ দেখো তো, আমরা 50 লিখবো। 50 থেকে 5 ঘর কিভাবে, 50, 50, 51, 52, 53, 54, তাহলে 54 এখানে। তার 55 পরে 5 9, 60 পরে 64, 5 ব্যবধান কিভাবে করবা, যে 60, 61, 62, 63, 64, তারপর 65, 65 থেকে 69, 70 থেকে 74, সর্বোচ্চ সংখ্যা কত, সর্বোচ্চ সংখ্যা 74, যেটা আমরা পেয়ে গেছি অলরেডি। তাহলে তুমি একটা প্রশ্ন করতে পারো যে স্যার 50 থেকে 54 আছে, ঠিক আছে, কিন্তু 54 পর 55 কিভাবে আসলো। 55 আসার কারণ হচ্ছে আমরা যখনই নিচে চলে আসবো তখনই এক ঘর পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা দেখি তো 50 থেকে 54 কয়টা আছে। 50 থেকে 54, 1 2 3 54, এই যে এখান থেকে 1 2 3 4 5 6, তার মানে 6টা আছে, 1 2 3 4 5, এই যে 6, ঠিক আছে। তারপরে 55 থেকে, তাহলে আমরা এটা মুছে দেই, না তো আবার এলোমেলো হয়ে যাবে আমাদের। তাহলে 55 থেকে 59 পর্যন্ত কয়টা আছে, 55, 1 2 3 4 5, 5টা আছে। 1 2 3 4 5, ঠিক আছে। তারপর আমরা এটা মুছে দিই 49 পর্যন্ত, না এটা 49 পর্যন্ত। তারপরে আছে কত, তারপরে আছে হচ্ছে 60 থেকে 64, 60 থেকে 64, 60 থেকে 64, 60 থেকে 64 আছে, তাই না। তাহলে তাহলে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা পড়বে, 1 2 3 4 5 6 7, ওকে। তাহলে আমরা এটা মুছে দেই, না হয়তো আমাদের এলোমেলো হয়ে যাবে। তারপর আমার 65 থেকে 69, 65 থেকে 69, 1 2 3 4, তাহলে 4টা সংখ্যা, 1 2 3 4, 4টা সংখ্যা। তারপর আছে 70 থেকে 74, 70 থেকে 74, 70 থেকে 74, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12,
তাহলে আমরা গুনবো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আসবে 12, এখানে আসবে 4, এখানে আসবে 6, এখানে আসবে 5, এখানে আসবে 6। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধানে 5 শ্রেণী ব্যবধান ধরে এই সারণী। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবে, কেননা সর্বপ্রথম আমি তোমাদের জন্য অনেক সুন্দর গোছালো ক্লাস, পরিপাটি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে।